ভগবান তো প্রতিযুগেই ছিল, তাহলে ডিফারেন্সটা কোথায় ছিল, ব্যবধানটা কোথায় ছিল? ভগবান ছিল বটে, ব্যবধান ছিল রূপের ব্যবধান। সত্যযুগে ভগবান ছিলেন চারই হস্তে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কোন রূপে? নারায়ণ রূপে। সেই ভগবান রূপটাকে বদলে তিনি আবার চলে এলো ত্রেতা যুগে, হাতে নিল তীর আর ধনুক, রাম রূপে। আবার ওই তীর ধনুকধারী তিনি আবার চলে এলেন দাপর যুগে, অধরে মুরলী লয়ে। পারহা পেরং নটবর বপু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। সেই প্রাণ গোবিন্দ তিনি কৃপা করে কলিকালের মাটিতে এলেন গৌর রূপে। না 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 না, একা এলেন না, রাধা রানীকে সঙ্গে নিয়ে এলেন। অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত। এই দুই দেহকে একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি তো এলেন, কিন্তু দিলেন কি? আমাদেরকে কি দিয়েছে মায়েরা? ক্ষীরসর মন্ডা মিঠাই, হরিনাম। তবে শুধু যদি হরিনাম দিতেন, জীব কিন্তু মানতেন না। কাউকে ইনভাইট করে যদি এক থালি অন্ন দেন, সেটা কিন্তু সেবার যোগ্য নয়। তার সঙ্গে দরকার ব্যঞ্জন, মানে তরকারি। একটা ব্যঞ্জন তৈরি করতে গেলে যেমন লবণাক্ত ছাড়া ব্যঞ্জনের স্বাদ ফেরে না, তেমনি হরিনামকে আস্বাদন করাবে বলে নামের মধ্যে তিনটি বস্তু প্রদান করলেন। কি? তস্मै মহাপ্রেম ভক্তি রস প্রদায়নং। এক হলো প্রেম, দ্বিতীয় হলো ভক্তি, তৃতীয় হলো রস। কিসে দান করলেন? হরি নামামৃতে, হরি প্রেমামৃতে, হরি রসামৃতে। ভক্তজনার কর ধরে, ভক্তজনার চরণ ধরে যেচে সেধে নাম দিলেন। এবার আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার। তিনি নাম দেবার জন্য এসেছে। সবাই যদি হরিনামের প্লাবনে অবগাহন করতেন, এইটুকু প্যান্ডেলে ভক্তের জায়গা দেওয়া যাবে না। তাহলে সবাই হরিনামের প্লাবনে ডোবে না, শ্রীহরিকে ভালোবাসে না। বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোনো কোনো ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, মানুষের ক্লাসিফিকেশন আছে, ডেফিনেশন আছে। ক্ষিতি অব তেজ মরুদ বোম। এই পঞ্চভূতে দেহ গড়া বলেই যে আমি মানুষ, তা কিন্তু নয়। মনুষ্যকুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যায় না যদি মানুষের না থাকে জ্ঞানের চেতনা। মানুষকে আগে চৈতন্য জ্ঞানে জ্ঞানী হতে হবে। কি নেবার জন্য এলেন আর প্রভু কি দেবার জন্য এলেন, এটা বুঝে নেওয়াটাই হলো মানবের কর্তব্য। শুধু খাওয়া দাওয়া করলাম, সাংসারিক হলাম, আর বাদবাকি সময়টা ফেসবুক হোয়াটসঅ্যাপ দিয়ে চালিয়ে দিলাম, এটা মানুষের কাব্য নয়। মানুষ মানুষের ধর্মটাকে বজায় রাখে। লঙ্কা ঝাল, ইতিপূর্বে ঝাল ছিল, এখনো ঝাল আছে, তাহলে লঙ্কা লঙ্কার ধর্ম বজায় রেখেছে। ইক্ষু মিঠা, ইতিপূর্বে মিঠা ছিল, এখনো মিঠা আছে, তাহলে ইক্ষু ইক্ষুর ধর্ম বজায় রেখেছে। নিম তেতো, ইতিপূর্বেও তেতো ছিল, এখনো তেতো আছে, তাহলে নিম নিমের ধর্ম বজায় রেখেছে। তবে হে মানুষ, তোমার ধর্ম কই? মানুষ ধর্মপরায়ণ না,
হরিনাম নিতে চায় না। তিনি দেবার জন্য এলেন। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। জয়ছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। এমন দাতা দেখেছেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করলেন। এই গুপ্ত ভাব সিন্ধু চতুরানন্দ ব্রহ্মা, ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন সেই সম্পদ বিলাইল সংসারে। তিনি দেবার জন্য এলেন, কিন্তু আমরা নামে প্রেমে অবগাহন করি না। কলিকালের কলিহত জীব, অন্যাগত প্রাণ, নারীগত মন, কৃষ্ণ ভজনের বালাই নেই। আমরা নিজেরাই নিজেদের ধর্মটাকে নষ্ট করছি। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধাষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভুলি না। বড় বড় কেক নিয়ে এসে কেক কেটে এই হিন্দুরা খ্রিস্টান ধর্ম পালন করছে। মনে রাখবেন, নিজ ধর্ম মারানাংসেহ, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পরিত্যাগ করে যারা পরধর্মকে নিয়ে মাতামাতি করে, তাদের মনুষ্য জনমটাই বিফলে যায়। আত্মসুখী মানুষ তো যেখানে সুবিধা পায় সেখানেই হেঁটে যায়। কৃষ্ণ ভজন করব কবে? হরি ভজন করব কবে? 5 লক্ষ কণ্ঠে গতকাল গীতা পাঠ হল। চতুর্দিক জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনিতে ছেয়ে গেল, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ। বড় দুঃখ লাগে, বিধর্মীরা নয়, এই সনাতন মানুষই কিছু নিন্দু বলে ও গীতা পাঠ করে কি হবে, এগুলো রাজনীতিবিদ, সেটা তোমার দেখে লাভ নেই। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। মনে রাখবে, এই গীতা যদি তুমি শ্রদ্ধা ভক্তি না জানাও, শেষের দিনে ওই গীতাটাই তোমার বুকে যাবে। দাদার সঙ্গে তিলক সেবা দিয়ে গীতাটাই বক্ষে দেবে। তার নিন্দা করো কি করতে? টিভির পর্দা খুললাম, নিউজ চ্যানেল খুললাম, এই হিন্দু হয়ে আজকে গীতার জন্য উল্টা পাল্টা কথা বলছে। রাজনীতিবিদ, ভগবানের মতো রাজনীতিবিদ আর কেউ ছিল না। তিনি যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি রাজনীতিবিদেও পারদর্শী, তার প্রমাণ মহাভারত। তার মতো রাজনীতি কূটনীতি আর কেউ জানতেন না। যিনি কনিষ্ঠ আঙ্গুলে গিরিগোবর্ধন পর্বত ধারণ করে, স্বদিনের ছেলে কৃষ্ণ পুতনাকে পর্যন্ত নিধন করলেন। আজকে আমরা সেই কৃষ্ণ চরণ ভুলে গিয়ে এই সনাতনরা আবার যিশুর চরণ ধরছি। গায়ে গায়ে বই খাতা নিয়ে হিন্দু ধর্মের কিছু মানুষ প্রচার করে বেড়াচ্ছে। আমার মনে হয় যারা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের নামে অপব্যাখ্যা করে, কথা বলে, এদের মুখ দেখার চাইতে কুকুরের মুখ দেখা অনেক ভালো। অপব্যাখ্যা করছে, কথা বলছে, জোর করে ধর্মান্তরিত করতে চাইছে। কবে জাগবে সনাতনরা? আত্মসুখকে বর্জন করো। আত্মসুখ প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। হরিবাসরে বসেন কেন? কি জন্য আসেন? না এইভাবে হরি কথা কৃষ্ণ কথার প্লাবনে ডুবে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়। ভক্ত এর জন্যই হরিবাসরে বসে। তবে মনে রাখবে, এখানে বসলেই যে কৃপা পাবেন না। এখানে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এটা হরিবাসর। শ্রদ্ধা নেই, ভক্তি নেই,
কোথায় প্রণাম করব আমরা বুঝে উঠতে পারি না। সনাতন ধর্মের মানুষ তো কেউ তিলক সেবা করেছেন, তো কোনো বাবা বা লাল টিকা লাগিয়ে ঘুরছেন, কোনো মা কণ্ঠে তুলসীর মালা পরেছেন, তো কেউ আর রুদ্রাক্ষের মালা পরেছে, কেউ বলে হরে কৃষ্ণ হরি বল, কেউ বলে জয় কালী জয় তারা। জয় মা জয় মা। কাকে ভজবো এটাই ডিসাইড করতে পারছি না। মনে রাখবেন, বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না, লাগবে, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি আরে বল। বাবা, ফুলটা তো দিতে হবে বিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাস ভগবানের শ্রীচরণে। এই আত্মবিশ্বাস যদি না থাকে তোমার ভজন হবে না। লাখো লাখো মানুষ ভাবলো এই 2025-এ মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধুয়ে যাবে। বাপরে বাপ, ঘর দৌড় ছেড়ে সব মহাকুম্ভে ছুটলো, কতজন পদপিষ্ট হলো। কেন? ওই মহাকুম্ভে ডুব দিলেই নাকি পাপ ধোবে। অবশ্যই ধোবে। ভগবান তোমাকে নয়ন কুম্ভ দিয়েছে, এই দুটো নয়ন কুম্ভের দ্বারা কোনোদিন এই হৃদয়ের পাপ ধুইয়েছ? কোনোদিন তুমি নয়ন কুম্ভের জলে হা গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে হৃদয়ের পাপ ধোয়ালে না, তুমি কুম্ভে ডুব দিয়ে পাপ ধোবে? এই জন্য কৃপা সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া, কৃপা করে পাওয়া। আগে ভগবানের জন্য কিছু করুন, তবে তো কৃপা পাবেন। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে, পড়ে না? তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? এগো মায়েরা, দেখা যায়? কোন ঘাটে দেখা যায় না? না, ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরি পানা আবর্জনায় ভর্তি রয়েছে, এই কচুরি পানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, তেমনি কৃষ্ণ কৃপা করে সত্য কথা আমাদেরও হৃদয় ঘাট আছে। কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরি পানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। হরি বল হরি বল হরি বল। তাই হৃদয়ের পাপটা আগে ধোয়াও। হৃদয়ের পাপ যদি ধোয়াতে পারো, একদিন না একদিন দেখবে হৃদ আকাশ চিদানন্দ মুদা ভাতি নন্তম উদয়বস্ত প্রাণনৌ পশ্যামি। সেদিন সাদ ভক্তি দুহিতা যাতা মায়া ভট্যামিতা ধৌনা অশৌচং উদয় মা প্রতে ত্রিসন্ধ্যামুপাশ্রিতা। হৃদ আকাশে, ওই আকাশে নয়, এই হৃদয় আকাশে। চিদানন্দ, চিদানন্দ মানে চাঁদ, মুদা ভাতি উদয় হবে। যেদিন আপনার আমার হৃদয় আকাশে সেই চিদানন্দময় গৌর হরির উদয় হবে, উদয় আসতে পারেন না পশ্যাম। একবার যদি উদয় হয়, তখন আপনি চাঁদকে ছাড়তে পারবেন, কিন্তু গৌর চাঁদ আপনাকে ছাড়বে। সাধুগুরু বৈষ্ণব বলে, কৃষ্ণ ভজন পথে যদি একবার হও যোগ, তার কভু না হয় বিয়োগ। একবার যদি যোগের ঘরে যাওয়া যায়, আর বিয়োগ হবে না, হবে? তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর এই মধ্যাহ্নকালীন ভজনে দাঁড়ালেন। অজনুলম্বিত ভুজ কনকায় বুদাত কনকায় বুদাত সংকীর্তনৈ কোপিতরু কমলায় অবতার কমলায় অবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার। বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। আজকে শচীর নন্দন গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আজকে যেন রাধা ভাবে বিভাবিত হয়েছে। এগো মায়েরা, গৌরাঙ্গে রাধা ভাব দেখেছো?
যখন কৃষ্ণ ভাবের উদয় হয় তখন হারাই হারাই বলে ডাকে, আর যখন রাধা ভাবে বিভাবিত হয় তখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে। কারণ এই দুই দেহ যে এক, রাধা কৃষ্ণ মিলিত তনুই যে গৌর, এটা তো শোনেন, কিন্তু চোখে দেখেছেন কি? দেখেছেন? মন্দিরে যে দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, দেখলেই কি চেনা যায়? কারা কারা চিনেছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর? অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। না 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 না, ওই হাই পাওয়ারের চশমা পরলেই যে ভগবান দেখবেন তার গ্যারান্টি নেই। না, চশমা খুলতে হবে না, তাকে দেখতে গেলে গুরু কৃষ্ণ ভক্তিলতা বীজ হৃদয় মাঝে রোপণ করতে হবে, তবেই দর্শনে লিপ্ত হওয়া যাবে। যে গৌর হরির বদন পানে চাইলে বোঝা যাবে রাধা কৃষ্ণ মিলিত তনু। কিভাবে বুঝবেন? এই যে মায়েরা ছোলার ডাল বা মটর ডাল দেখেছেন? ছোলা বা মটর যতক্ষণ বাগানে থাকে দেখে মনে হয় একটা তনু, তনু মানে দেহ। ভক্ত কি করে? ওই ছোলাকে বা মটরকে ওই বাগান থেকে তুলে এনে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভেজায়, ভিজতে 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 একটা সময় খোসা স্বরূপ আবরণটা উঠে যায়। তখন কটা ভাগে ভাগ হয়? জোরে বলো। দুটো ভাগে ভাগ হয়। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে গেলে ওই মন্দির বাগান থেকে তুলে এনে ভক্তের ভক্তি নামক হৃদয় পাত্রে বসায়ে কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা নয়ন জলে ভেজাতে পারে, সেজনই দেখে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাইতে এলো নদিয়া। রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গরা তনু, রাধা প্রেমে গরা তনু। অন্তরে তার শ্যামরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম মিলাইতে এলো নদিয়া। প্রেম মিলাইতে এলো নদিয়া, প্রেম মিলাইতে এলো নদিয়া, প্রেম মিলাইতে এলো নদিয়া, প্রেম মিলাইতে এলো নদিয়া। তিনি প্রেম দেওয়ার জন্য মধ্যাহ্নকালে ডাকলেন, এসো এসো। এরিয়া মধ্যাহ্নকাল। আজকে মহাপ্রভু কিশোর নয়, কিশোর নয়, গৌরাঙ্গ আজকে কিশোরী হয়েছে। গোরা কিশোরীর কিশোরীর ভাবে গোরা, ভাবে গোরা হরি নিজ অঙ্গে আমার আমার প্রাণে গোরা, আমার
কিশোরীর ভাবে গোরা ধরি নিজ অঙ্গে আজ পুলকে পুলকে আজ পুলকে পুরল তনু পুলকে পুরল তনু হে পুলকে হে পুলকে পুলকে হে পুলকে 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 ওই পুলকে পুরানো তনু ওই পুরকে পুরকে পুরল তনু ওই পুলকে পুরল তনু হে পুলকে পুরাল তনু কৃষ্ণ পরমাগে ওই পুরকে পুরল তনু ওই পুলকে পুরল তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে কিশোরী সেজেছে ওরা কিশোরী হরি হরি বল। কিশোরী সেজেছে গৌরী কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌরী কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী এই ভাই মাইকম্যান আসুন এসো ভাই সেজেছে তোমার নিচের মেশিনটা বসে গেছে কিশোর নয় কিশোরী সেজেছে গৌর কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে হে পুলকে পুরাল তনু পুলকে পুরাল তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমাগে পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে কৃষ্ণ পরমা
মাগে। ভোল্টেজ নাই, সব ঠিক আছে, সব ঠিক আছে। মাইকম্যান নেই ভাই? ভোল্টেজ নেই, একদম ভোল্টেজ অ্যাম্পিয়ার লস। মাইকম্যান নেই? সাউন্ডম্যান তুমি যেখানেই থাকো আসলে আসো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল। পুলকে পুরল তনু কৃষ্ণ পরমাগে, পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে। পুলকে পুরন তনু কৃষ্ণ পরমাগে। কৃষ্ণ পরমাগে। এরিয়া মধ্যাহ্ন কাল মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে দুটি বাহু উত্তোলন করে নদিয়ার পথে দাঁড়ালেন। আজকে দাঁড়াবার ভঙ্গিমাটা কি? মাথায় একটা ঘোমটা নিয়ে গৌরহরি কিশোরী হয়েছে। কিশোরী মানে কিশোর আর কিশোরী। আজকে কিশোরী হয়ে আজকে মহাপ্রভু যাচ্ছে নদিয়ার পথ ধরে। আর এই দর্শন করে নদিয়া রমণীগণ মহাপ্রভুকে বলল, গৌরহরি বলি আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। রাধা মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। মদন মোহন দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। মদন মোহন দেখতে পাবো। আহা, না 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 না, এই যে রমণীগণ, আমি যাচ্ছি কোথায় জানো? কোথায়? আমি যাচ্ছি সুরধনির তীরে। আর ওখানে গিয়ে আমি সূর্য পূজায় রত হব। বেশ তো, তবে আমরাও যাব। নদিয়ার রমণীগণ মহাপ্রভুকে বাঞ্ছা জানালেন, কি যাবেন তো নাকি? হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গে সূর্য পূজায় সবাই মিলে একত্রিত হয়ে সকল নদিয়ার রমণীগণ বলল আমরাও যাব। এই যে যাবে তো বটে, কিন্তু গুরুজনের অনুমতি নিয়েছো? গুরুজনার অনুমতি নিয়েছো? গুরুজনার অনুমতিটা আগে নাও। কিন্তু সূর্য পূজায় যাবে যে কি কি লাগবে জানো? কি লাগবে বলো প্রভু? মহাপ্রভু আজকে বললো হেমথালি, হেমথালি ভরিলেহ বহু উপহার, গুরুজনা অনুমতি লহে বারে বার। কৃষ্ণ হলো সূর্য সম মায়া অন্ধকার। আজকে আমরা মায়ায় বশীভূত করে আজকে মহাপ্রভুর চরণে শরণ নিতে পারি না। আর শরণ নিতে পারি না বলেই আজকে মহাপ্রভুর চরণ ধরবার জন্য এসেছি। কিন্তু লাগবে কি? হেমথালি ভরিলেহ নানা উপহার, নানা উপহার, নানা উপহার। খালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। গুরুজন অনুমতি লহে বারে বার। ও গুরুজনা অনুমতি লহে বারে বার। হে হেমথালি ভরিলেহ নানা উপহার, নানা উপহার, নানা উপহার। হেমথালি ভরিলে হো নানা উপহার, নানা উপহার, নানা উপহার। এই যে মায়েরা, সূর্য পূজায় গেলে হবে না। মহাপ্রভু বার্তা দিলেন হেমথালি ভরিলে। হেম মানে কি? সোনা। সোনা, সোনার থালায় ভরিলেহ নানা উপহার। এনেছেন সোনার থালা? কীর্তনিয়াকে দান করতে হবে কিন্তু। ওই সোনার থালায় নানা উপহার। হে গৌর হরি, তবে যার ঘরে সোনার থালি নেই সে কি সূর্য পূজা করতে পারবে না?
নদিয়ার কিছু চতুর রমণী বললেন, ওই সোনার থালা নাই বা পেলাম, আমরা করব গৌর উপাসনা। করব গৌর হরি হরি উপাসনা করব গৌর উপাসনা, আমরা করব গৌর উপাসনা, গৌর উপাসনা। কি হবে ওই কলির সোনা, করব গৌর উপাসনা। হবে ওই কলির সোনা, করব গৌর উপাসনা। আমরা উপাসনা করব। আর উপাসনার ঘরে যারা পৌঁছেছেন তাদের আর সোনার থালা লাগে না, লাগবে? ভক্তি